নমস্কার, কেমন আছেন সকলে? নিউ আরও একটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রী আজ চলে এসেছি আবারও একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে। প্রতিদিনের মতোই নিজের সমস্ত কাজকর্ম চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে। যদি আমার ভিডিওর কোনো অংশ, কোনো ক্লিপ আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ছিল 13 এপ্রিল আর আজকে হলো বুধবার। তো সকালবেলা উঠে না যে সমস্ত কাজকর্মগুলো টুকটাক ছিল, ঘরফর ঝাড়া মোছা, সেগুলো মোটামুটি সব করে নিয়েছি। আর বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুমটা বেশ সকাল সকাল ভেঙে গিয়েছিল। আর এখন না মিষ্টিকে একটু খাইয়ে নিচ্ছি। সকাল থেকে উঠে না ওকে খাওয়ানোটা একটা ভীষণ বড় কাজ বা ভীষণ বড় চ্যালেঞ্জ বলতে পারো। তো ও না এই ব্যালকনিতে এখন হামা দিয়ে দিয়ে দেখি নিজেই চলে আসে। এই বাইরেটা দেখতে ভালোবাসে হয়তো সেই জন্য। তো ওই যে ওখানে ওই রেলিংগুলোকে ধরে ওকে দাঁড় করিয়ে দিয়েছি। আর এই যে দরজা ধরে কেমন উঠে দাঁড়াচ্ছে আর বসছে দেখতে পাচ্ছ। তো এখন না এগুলো ওর শিখছে। এরপরে না সমস্ত রান্না বান্না সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন না স্নান করতে যাবার আগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর কি বলো তো, এটা হচ্ছে একটা নতুন নাইটি, এটা আজকে পরছি। এর কারণ হচ্ছে আজ ছিল আমার জন্মদিন। তো সেই জন্য এটা আমার মা অনেক আগে থেকেই দিয়ে রেখেছিল পয়লা বৈশাখের সময়। তো সেটাই আজকে পরে নিচ্ছি। আর স্নান করার পরে চুলটাও আঁচড়ে নিচ্ছি। বিয়ের আগে তো জন্মদিনে অনেক আনন্দ হতো, অনেক কিছু করা হতো। কিন্তু এখন বিয়ের পরে নিজের জন্মদিনের রান্না নিজেকেও করতে হচ্ছে। হ্যাঁ, সবটা আজকে রান্না আমি অবশ্যই করিনি, কিছুটা আমার দেওরও হেল্প করেছে, আমার শাশুড়ি মা তো করেছেই, আমাকে বেশি কিছু করতে দেয়নি। কিন্তু কি বলতো, জোগাড়জাত করা এগুলো সমস্ত কিছু টুকটুক করে ওনাদের করে দিয়েছি। বিয়ের আগে কিন্তু এই চিন্তাগুলো ছিল না, শুধু মাকে বলে দিতাম মা এই রান্নাগুলো করবে, আমি এগুলোই খাবো। যাই হোক, কী আর করার, যখন যেরকম তখন সেরকম বুঝেই তো চলতে হবে। তবে কিছু আফসোস নেই, যা এদিকে সমস্ত রান্নাবান্নাগুলোও হয়ে গিয়েছে। আর আমার দেওরই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। আর দেখো কি অবস্থা, ওরা কেউই বাড়িতে নেই, কাজের সূত্রে চলে গিয়েছে, কখন ফিরবে তারও ঠিক নেই। খুব বেশি তো সাজগোজ আমি করি না, যেটুকুই করি সেটাই আজকে স্নান করে একটু করতে মন হলো, তাই স্নান করে একটু সাজগোজও করে নিলাম। এদিকে সিঁদুরটা ঠেকিয়ে নিয়ে মাথায়, মিষ্টি এখন আর কি ঘুমাচ্ছিল তো নিচে। আর সেই জন্য না ওকে আমি তারপরে ঘুম থেকে তুলে এখন এই যে স্নান করিয়ে দিয়েছি, একটুখানি পাউডার টাউডার মাখিয়ে ওকে জামা পরিয়ে দিচ্ছি। ভেবেছিলাম ওকেও একটা ভালো জামা পরাবো, কিন্তু কি বলতো এখন না বেশ গরমও আছে, তো সেই জন্য না একটু নরম পাতলা জামাই পরালাম। আর বেশি ওই নতুন জামা হলে তো কড়কড়ে হবে, কষ্টও হবে না ওর পরে, সেই জন্য এখন যতই রোদ গরম কম থাক, হয়তো সেই বৈশাখ মাসে অন্য অন্য বছর যে গরম পড়ে সেরকম গরম নেই, কিন্তু তাও ভালোই গরম করছে। তো এদিকে না মিষ্টি এখন বড় হচ্ছে, তো সব সময় ওর দুষ্টুমি, আমি যে কাজগুলো করব ও সেটাই করবে। এই যে চুল আঁচড়ে দিচ্ছি, ওকে এখন ওর নিজের চুলটা নিজেকেই আঁচড়াতে হবে। ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখন এই আমাকে তো চিরুনি হাতে নিলেই ও সেটা কেড়ে নেবে, না হলেই কাঁদবে। এত মাঝে মাঝে দুষ্টুমি করে, আর রাগও হয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ভালোও লাগে। আর কি বলতো, ও যখন ওই 1-2 ঘন্টা হয়তো বা আধ ঘন্টার জন্য হয়তো কেউ নিয়ে গেল পাশের বাড়িতে, সকালবেলাটা একটা টাইমে নিয়ে যায়, তো তাড়াতাড়ি করে কাজগুলো গোছাই, কিন্তু বারবার মনে হয় মেয়েটা কী করছে ওদের বাড়ি, কী জানি মেয়েটা কী করছে কী জানি, নিয়ে চলে আসি। এই যে এখন আমার পেটের ওপরে শুয়ে আমাকে মারছে আর লাপাচ্ছে পেটের ওপরে। আসলে কি বলতো, আজকে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো আর রান্না বান্নাগুলো আমাকে বেশি করতে হয়নি, সবাই মিলে হেল্প করেছিল, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর স্নানটাও তাড়াতাড়ি হয়ে গিয়ে আজকে অনেকক্ষণ মিষ্টির সঙ্গে দুপুরবেলা খেলতে পেরেছি, অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা মতো বলতে পারো। তারপরে এখন দুপুর 2টো মতো বাজছে, ওর বাবাকে ফোন করলাম যে কখন আসবে গো, বললো যে এখন দেরি হবে। তাই জন্য আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে সোজা নিচেই চলে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। কি করব, জন্মদিন তো কি হয়েছে, খিদে তো পাবেই। আর নিজের জন্মদিনের সমস্ত কিছু নিজেই সাজিয়ে একটুখানি জাস্ট ফটো তুলে নেওয়ার জন্য তারপরে খেয়ে নিয়েছিলাম। আর আজকে রান্না হয়েছিল কি কি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমেই ছিল শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা আর মাছ ভাজা, তার সঙ্গে ছিল চিকেন আর ছিল পটল চিংড়ি। আর এই দই আর আইসক্রিমটা
চালটাও ছিল, এগুলো আনাই ছিল বাড়িতে। তো আমি না আর পায়েসটা করে উঠতে পারিনি, এই করতে করতেই সময় চলে গিয়েছে। এই যে কুর্তিটা দেখছো না, এটা না আমার মানে মিষ্টি হবার আগে কেনা হয়েছিল, তারপর থেকে আর পরার সুযোগ হয়ে ওঠেনি। তো আজকেই সেটা ভাঙলাম আর পরলাম। আর ওর বাবার কাছে খালি বায়না করছিলাম, চলো না কোথাও একটু বিকালের দিকটায় ঘুরতে যাই, চলো না। তো কোথায় যাব ঠিক নেই, মানে উদ্দেশ্যহীনভাবেই আর কি আমি বললাম যে চলো রাস্তায় রাস্তায় না হয় বাইক নিয়েই ঘুরবে, তবু একটু চলো না, কোথাও তো বেরোনো হয় না, একটুখানি ঘুরে আসি। তো একটু বিকালই বেরিয়ে পড়েছিলাম। এখন তো 6টা মানে বিকেল, তো 6টার সময় বেরিয়েছিলাম। আর এই যে মিষ্টি ওর এত আনন্দ পায় ও বাইকে চাপলে, মানে সেটা চিন্তার বাইরে। এরকম হাত ছড়িয়ে দেবে, ওর বাবার পিঠে মারবে, নাচ করবে, গান করবে, কত কিছু যে ও করে। আর এই ব্রিজের ওপর দিয়ে আমরা আর কি, আমি বলেছিলাম যে আমার খুব ভালো লাগে এই ব্রিজটার ওপর দিয়ে গাড়ি নিয়ে যেতে, তো সেই জন্য এই ব্রিজটার এখান দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি না আমিও জানি না, ওর বাবা আমাকে বলেনি ও কোথায় ঠিক করেছে, শুধু বললো যে তুমি কোথায় যাবে বলো, কিন্তু আমি তো সেরকমভাবে কিছু বলতেই পারলাম না। তোর বাবা বললো চলো দেখা যাক তাহলে কোথায় যাই। এদিকে মনে মনে ঠিক করে রেখেছে আমাদের এখানে ওই বাঁশবেড়িয়া বলে একটা জায়গা আছে, তো বাঁশবেড়িয়ার কাছে একটা মন্দির আছে, হংসেশ্বরী মন্দির। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে কমেন্টে জানিও তোমাদের কারোর এই কাছাকাছি কোথাও বাড়ি কিনা, আর তোমরা কোনোদিনও হংসেশ্বরী মন্দিরের নাম শুনেছো কিনা। ভীষণ সুন্দর মন্দিরটা, অনেক পুরনো। বলে নাকি এটা ইংরেজির আমল থেকে মানে বানানো হয়েছিল, ইংরেজির আমলে। তো এই মন্দিরটার না ভেতরে মানে যেতে দেয় না, পুরনো তো ভেঙে চুরে পড়ে যাবে বা কোথাও কিছু হাত দিয়ে দেওয়ার জন্য সব সময় দেখলাম পুলিশ গার্ড আছে। আর আমরা যখন গেলাম তখন কি জানো তো, ওই সন্ধ্যা আরতি হচ্ছিল, তো প্রচুর লোকজন জমা হয়েছিল। তো গিয়ে তারপরে আমরা একটু চারিদিকটা হেঁটে হেঁটে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর যেহেতু ভেতরে ঢুকতে দেয় না, তাই মায়ের মুখটা ভালো করে ওই একটুখানি জাস্ট দেখা যাচ্ছিলো, ভালো করে বোঝা যাচ্ছিলো না। আর ভিড়ের মধ্যে না ক্যামেরা নিয়ে আমি আর সেরকমভাবে কোনো তুলতে পারিনি। অনেকক্ষণ ওখানে বসেছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার আমরা ফিরছি। আর চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।